সাবেক ইউপি সদস্য ছিলাম আমি 10 বছর। আমি কিন্তু পূজা উদ্যোগন কমিটিতে 10 বছর ধরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। তারপরে আমার ভাতিজা ওনাকে আমি দায়িত্বটা ছাড়িয়ে দিয়েছি, আমি থাকবোই না পরিষদে। সেটারও একটা কারণ ছিল। এখন যারা যে ব্যক্তি বা যে আমার খাতা মজুপুরের 2জন ব্যক্তি বক্তব্য দিল, তার কথা অনুসরণে আমি কথা বলতেছি। আমি আমার এলাকায় একটা হিন্দু মন্দিরের জমি ছিল বা আছে এখনও, সেটা নিয়ে এখনও আমার মামলা চলেছে। আমি বিগত 9 সাল দিয়ে মামলা চলে আসছি এবং মারামারি ঢোল দিয়েও হয়েছে, হিন্দু মুসলমানের ঢোল দিয়ে মারামারি হয়েছে। আমাকে কিন্তু কোনো পূজা উদযাপন কমিটি, কোনো ঐক্য পরিষদ, কোনো ক্ষত্রিয় পরিষদ আমাকে সহযোগিতা করে নাই। সেটা এখনও ওই ভাই আছে জাগ্রত। কিন্তু এখন কথা হচ্ছে কি, তারপরেও আমি তখন বাদ দিছি নিজে নিজে যে আমি আর তোমাদের পরিষদে থাকবো না। এই জন্য থাকবো না, আপনাদের সহযোগিতা যদি পাই না, আমি কেন ওখানে থাকবো? ওখানে থাকার দরকার কি আমার? আমি যার জন্য ওখান থেকে বাইরে হয়ে চলে গেছিলাম, জেদ করিয়া দাদা মানে না, জেদ করি আমাকে কিন্তু এই বর্তমান মুখের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বতে রাখছে। এখন কথা হচ্ছে কি, যারাই যে চিন্তা ভাবনা করে, যাদের যে চেতনায় আছে, এখন পর্যন্ত হয়তোবা সেটা কতটুকু সঠিক আছে, কতটুকু সঠিকভাবে আছেন হিন্দুরা, সেটা আমি জানি না। কিন্তু আমার জন্য আমি একাই 100, আপনাদের আশা করি আমি নাই। ঠিক, আপনাদের আশা করি নাই। হয়তো পাশাপাশি হাজারি হইতে শুরু কাশিরাম কাদা মধুপুরের লোক যারা মনকজ আছে তারা জানে যে আমি কি। আমার কথা শুনলে খাতা মধুপুরের চেয়ারম্যান, কাশিরামের চেয়ারম্যান, বাহাগলির চেয়ারম্যান, তারাগঞ্জের চেয়ারম্যান, মানে যারাই আছেন এখানে, যদি শোনে যে কমলা মেম্বার, তাহলে কয়ে গেলে ওর ব্যাপারটা আলাদা। আমার এক করে 46টা মামলা হয়েছে, সবাই কিন্তু জানেন। শুধু খালি একটা জমি নিয়ে, খালি শুধু মন্দিরের জমিটা নিয়ে, কিন্তু কারো কোনো সহযোগিতা আমি পাই নাই। কিন্তু তার জন্যে আমি এই কমিটি থেকে তোমাদের মনকজে বাইরে চলে গেছি। কারা কী করতে পারেন, যেমন আমি যতটুকু সেবা দিতে পারি সেটুকু দেব। সেই দিন যেমন হাসিনা চলে গেছে, যাওয়ার পরে একটা অরজক তৈরি হয়ে গেছিলো। আমি ওই অধীর মেম্বারও এও ছিল, তারপরে মনকজের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, সবাই মিলে আমরা প্রতিটা পাড়ায় পাড়ায় গেছি, হিন্দু পাড়ায়। ওই যে ওই ডালিম ছিল, এটা প্রতিটা ব্যক্তি গেছি হিন্দু পাড়ায়, প্রতিটা পল্লীতে, বড়িগিপাড়া, খামাতপাড়া, বালাপাড়া, তারপরে কইপাড়া, সাধুপাড়া, তেলিপাড়া, গগনপাড়া, কবিরাজপাড়া, সব পাড়ায় গেছি। আমার এলাকায় যে হিন্দু পল্লীটা আছে সবাইকে বলছি যে কোনোভাবে কোনো চিন্তা ভাবনা করবেন না। আর আমি এমন এমন ব্যক্তিকে বলছি যারা ওই রকমের মন মানসিকের মানুষ, তাকে বলছি এই দিন আর মনে করেন না। 1971 সালের ব্যাপার ছিল আলাদা। আমরা প্রতিটা ব্যক্তি এখন এক একটা যোদ্ধা। আপনাদের কোনো সুযোগ এখানে থাকবে না। তোমরা মারতে আসলে আমরাও মারবো। তোমরা একটা মনকান দেখবেন যে তোমরা একটা মারতে গেতে গেতে এখন আমরা 5টা মারার ক্ষমতা আমাদের আছে, সেটা করব। কেন? আমরা বুঝে নিছি যে আমার যখন এখানে মনকঞ্জে বসবাসরত, আমরা মনকঞ্জের সংখ্যা গরিষ্ঠ কম, তাহলে আমরা চেষ্টা করব আপনাদের আর কোনো সুযোগ দেবো না। এই মন্তব্য করিয়ে আমি এখনও চলি, ওইটাই চলি, এখনও আমার ওইটা নিয়ে আছে, আমি ওই নিয়ে দিয়ে চলি। কাকুর হিসাব পাই না, তোমাদের সহযোগিতা আমি চাই না, এখনও বলতেছি চাই না। কেননা তোমরা তো সহযোগিতা করতে পারবেন না, আসবে না সেদিন। যেদিন আমার প্রয়োজন মন করে ওসির কাছে যাইতে হবে, তোমরা যাবেন না। যেদিন আমাদের উপজেলায় যাইতে হবে, যাবেন না। তাহলে আমি বুঝে নিছি, বেশ কিছুদিন বুঝে নিছি, ওই মানে যেভাবে হয়েছে ওইভাবে। আজ পর্যন্ত মামলা চলমান আছে। আমি এখানকার মামলা, এই মন্দিরের মামলা হাইকোর্ট পর্যন্ত নিয়ে গেছি। আমি মার্ডারে একদিনে মন করে আমার একদিনে 1 লক্ষ টাকা খরচ করছি। আমি মন্দিরটার জন্য অন্তত 25 লক্ষ টাকা খরচ করছি এখন পর্যন্ত, কিন্তু কোনো সহযোগিতা তোমাদের পাইনি। এখনও মামলা চলতে আছে, এখনও 5টা মামলা আছে আমার, এখনও হাইকোর্টে আছে 2টা, এখনও এখানে আছে 3টে, এখনও অনেক চলমান আছে। তা আমি তোমাদের কাছে, আমি কোনো হিন্দু বলতে পারবে না তার কাছে আমি 10টি টাকা নিয়েছি। বলুক কোনো হিন্দু যদি বলতে পারে, বুক খুলি, খাতা মধুপুর, কাশিরাম, বাহাগলি, কোনো ব্যক্তি যদি বলতে পারে। আমি একলায় চালাচ্ছি। আমি বলছি যে ওর মধ্যে কী আছে ওটা দেখবো, দেশে আইন আছে কি না। আমি তো বুঝি দেশে আইন নাই, যদি থাকিলে তাহলে আমাদের এই ঘটনা ঘটে কেন? তাহলে এই সচ্চরের জন্য, সচ্ছলতার জন্য আপনারা আবারও মন করে ডাকেন, এই জন্য আমি আসি। কিন্তু তোমরা কী করবেন তোমার আশায় আমি নাই।
কথা আর কি, এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আরও বহু লোক আছে যেহেতু। নমস্কার।